সেই মিছিলে এসে অতর্কিত হামলা করলো পুলিশ বাহিনী, তৎকালীন সরকারে এবং আওয়ামী লীগের সেই হেলমেট লাঠি বাহিনী। তারা যখন আমাদের ৩৭ জন নেতাকর্মীর উপরে অমানবিক নির্যাতন চালিয়ে তাদেরকে আহত করলো, তখন আমরা যখন তাদেরকে পাল্টা ধাওয়া দেওয়ার পরে সেই পুলিশ ডিবি ভেঙে গেল ওখান থেকে, সেই ছবি সেদিন বাংলাদেশে পুরো বাংলাদেশ দেখেছে, বিশ্ব দেখেছে যে কিভাবে পুলিশ দৌড়াচ্ছে। তখন কিন্তু এই ৩৭ জন নেতাকর্মীর চিকিৎসার ব্যবস্থা কেউ করেনি, অথচ ১ নম্বর আসামি আমাকে দিয়ে মামলা করা হয়েছে। আমি জানতে চাই, বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রায় ৬-৭ হাজারের উপরে মামলা নাকি নিঃশেষ করে দেওয়া হয়েছে। কোথায় ১ লক্ষ মামলা, কোথায় ৬-৭ হাজার মামলা ধরে নিলাম হয়েছে, কিন্তু আমি আজ পর্যন্ত আমার বিএনপির একটা নেতাকর্মীর মুখে শুনি নাই যে আমার মামলাটা উইথড্র করা হয়েছে। আপনাদের এখানে কেউ আছেন যাদের মামলা উইথড্র করা হয়েছে? না, হয় নাই। একজনের না, আমি এখন পর্যন্ত শুনি নাই, আমার এলাকাতেও শুনি নাই, কোথাও শুনি নাই। তাহলে আমরা জানি না আসলে এই ৬-৭ হাজার মামলা কাদের উইথড্র করা হলো। অথচ যেই ত্যাগের বিনিময়ে, যেই রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে আমরা জুলাই অভ্যুত্থান পেলাম, আমরা ৫ই আগস্ট পেলাম, সেই ৫ই আগস্টে যে সরকার শপথ নিলেন, তিনি এসে কিন্তু সবার আগে বলেছিলেন যে আমাদের এই মামলাগুলো ওনারা প্রত্যাহার করে নেবেন। আমাদের এখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, বিএনপির অভিভাবকরা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, দাবি রাখতে চাই, অধিকার নিয়ে বলতে চাই, আপনারা প্রয়োজন হলে একটি কমিটি গঠন করুন, সেন্ট্রাল পর্যায়ে করুন, জেলা পর্যায়ে করুন, যেন এই মিথ্যা মামলাগুলো, এখন পর্যন্ত আমিও গত সপ্তাহে গিয়ে হাজিরা দিয়ে এসেছি মামলাতে, নাটোরে গিয়ে, এই মিথ্যা মামলাগুলো থেকে যেন আমরা অব্যাহতি পাই, এই মিথ্যা মামলাগুলোকে যেন অচিরেই নষ্ট করে ফেলা হয়। কারণ আমরা জানি যে ষড়যন্ত্রের বীজ যেটা বপিত হয়েছিল ২০০৯ সালে, সেই বীজ থেকে চারা গাছ হয়ে গাছ হতে হতে ২০২৫-এ এসে যে গাছ আমরা মনে করছি কেটে ফেলেছি, এটা শেকড় কিন্তু বিভিন্ন জায়গায় এখনো আছে এবং তারা মাথা চারা দিয়ে উঠে কিন্তু এই ষড়যন্ত্র আবার নতুন করে করার চেষ্টা করছে। আমাদের এই ৬০ লক্ষ নেতাকর্মী নামের মামলা যদি অনতি বিলম্বে এখান থেকে শেষ না হয়, তাহলে কোনো না কোনো ভাবে এদেরকে আবার ভিক্টিমাইজ করা হবে, কোনো না কোনো ভাবে আবার দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু ষড়যন্ত্র সূচনা করা হবে, এটা আমরা মনে করছি। এই জন্য আমাদেরকে ইমিডিয়েটলি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশে মুক্তির পথ কিন্তু এসেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। যখন বাকশাল গঠন করা হলো, যখন ৪টি সংবাদপত্র ব্যতীত সব বন্ধ করে দেওয়া হলো, যখন একটি মাত্র দল রাখা হলো, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মুক্তির দূত হিসেবে বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। যখন ৯০ সালে স্বৈরশাসকের অত্যাচারে বাংলাদেশের মানুষ নিপীড়িত হলো, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মী আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কিন্তু আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এবং এখন ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা গুলির সামনে যখন নিজেদের বুক পেতে দিয়েছে, তখন কিন্তু একইভাবে পেছন থেকে এই গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই ১৫ বছরে যে শোষণ চলেছে, তার একটি উদ্গীরণ ঘটেছে এই ৫ই আগস্টে জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে, যেখানে সম্মুখ সারিতে ছিল আমার ভাইরা, আমার বোনেরা, আমার সন্তানেরা, তারা তাদের বুকে গুলি নিয়েছে। আবার কিন্তু ২০২৫ সাল থেকে আমরা সেই স্বপ্ন দেখতে পাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ অভিভাবক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত ধরে কিন্তু আমরা আবার গণতন্ত্রের পথে হাঁটার স্বপ্নটুকু দেখছি। এবং কিছুক্ষণ আগে আমানুল্লাহ স্যার যেটা বলে গেছেন, প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয়েছে, প্রি প্ল্যান্ড ওয়েতে ধ্বংস করা হয়েছে। আমাদের মনে করলে চলবে না যে হ্যাপাজার্ডলি আমরা এই জিনিসগুলোকে আবার পুনর্গঠন করতে পারবো। আমাদেরকে অত্যন্ত সিস্টেমেটিক্যালি এগোতে হবে, আমাদেরকে অত্যন্ত প্ল্যান ওয়েতে এগোতে হবে এবং এই প্ল্যান ওয়েতে এগোনোর জন্য কিন্তু সবার আগে আমাদেরকে সকলকে এক থাকতে হবে। এক থেকে এখনো মনে করতে হবে ফ্যাসিজমের বিদায় হয়েছে, গণতন্ত্র কিন্তু এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার এই যে সংগ্রাম, এই যে পথ চলা, এতে যেন আমরা সবাই একসাথে পথ চলতে পারি, সেই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। আমি এখানে দাঁড়িয়ে থেকে মাইক্রোফোন হাতে নিয়ে
রিজভিটা তার সামনে কথা বলছি, এটা আমার কাছে ধৃষ্টতা মনে হচ্ছে। আমি যদি অন্য আমার সৌভাগ্য এটা যে আমি বসে এখানে আমার অসীম ভাই আছেন, আমার হেলাল ভাই আছেন, আরো যারা আছেন প্রত্যেকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। এই কথা বলতে পারার জন্য যে বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ত্যাগ যেন আমরা কেউ ভুলে না যাই। আমরা যেন আমাদের দলের মান সম্মান, দলের ইমেজ রক্ষা করার জন্য নিজেরা এমন কোনো কিছু না করি যেটা আমাদেরকে ভবিষ্যতে প্রশ্নের সম্মুখীন করে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে এত প্রচেষ্টা সেটাকে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন করে। আপনারা জানেন দেশে বিদেশে তার যে জনপ্রিয়তা এখন প্রতিদিন হুহু করে বাড়ছে, কেবলমাত্র আমরাই পারি তার একটা ইউনিট হয়ে তার এই জনপ্রিয়তাকে আকাশচুম্বী করে নিয়ে যেতে।